ডাকলে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বলুন মা, আমার পানের বাটাটা দাও। এই নিন, এটা ওখানে রাখো। মনে কিছু না করলে আমার পাটা একটু টিপে দাও। ছি ছি, মনে আবার কি করব? তাহলে দাঁড়িয়ে কেন, শুরু করো। জি। ঘুমিয়ে যদি থাকবে তাহলে এখানে কেন? বাড়ি গিয়ে মরে যাও। আল্লাহ আল্লাহ করো আল্লাহ। খোকন, কি হলো? তুমি এখনো ঘুমাওনি? আমার সংসারে এসে তুমি কোনোদিনও এক মুহূর্তের জন্য শান্তি পাওনি, তাই না? এ কি বলছো তুমি? আমি এ বাড়ির বউ। বউদের কাজই তো সংসারের কাজ। আর সত্যিকারের বউরা স্বামীর ঘরের কাজকে তাদের সবচেয়ে বড় কর্তব্য মনে করে। তোমার মতো মেয়ে মানুষ যদি আমাদের ঘরে ঘরে থাকতো তাহলে দুঃখের ছোঁয়া মানুষ কোনোদিনও পেত না। হয়েছে হয়েছে, অনেক রাত হয়েছে, এবার ঘুমো তো। বেশি রাত জেগে থাকলে অসুখ করবে। তুমি ঘুমো, আমি তোমার পা টিপে দিচ্ছি। সত্যি আমার ইচ্ছে হয় তোমাকে অত্যাচারের প্রাসাদ থেকে বের করে অনেক দূরে চলে যাই, কিন্তু পারে না রাবেয়া। বাবাকে আমরা কথা দিয়েছিলাম কোনোদিন মারা বাধ্য হব না, আর সেই জন্য তোমার এত দুঃখ কষ্ট। তুমি কাঁদছো? রাবেয়া, তোমার এত কষ্ট আমি আর সহ্য করতে